মালটা ওনার কাছে কি করে পৌঁছাবে? ইটস লাইক এক্স্যাক্টলি। আর 200, 300, 250 কোনো লোক মারা যায়নি। হ্যাঁ, ওদের দুজন আহত হয়েছে, তাও মিটিং সেরে বাড়ি যাচ্ছিল বাসের ছাদ থেকে পড়ে গিয়ে। শফিক, শফিক শোনো, শফিক। তোর নাম ধরে ডাকছিস কেন? তোতে আমি কত বড় জানিস? আচ্ছা বাবা, ঠিক আছে, আর কখনো ডাকবো না। শোনো না, তোমার জন্য একটা জিনিস বানিয়েছি, খেয়ে দেখবে? এখন আমার তারা আছে, মিটিংয়ে যাচ্ছি। ইস, ভারী বড় নেতা হয়েছে। হ্যাঁ, তারের বড়গুলো এখন না খেয়ে মিয়ে যাবে। দিয়ে দে, যেতে যেতে খেয়ে নেবো। আচ্ছা, খেয়েও কিন্তু আবার 5 ভূতকে যেন বিলিও না। গাছের পাতা গুনছিস? এই বিষয় শোন না, আমি আজকে বাড়িতে তালের বড়া বানিয়েছি, খাবি? কিন্তু তার আগে হাত পরিষ্কার করে ধুতে হবে। হ্যাঁ, ডাক্তার বাবু বলেছে খাওয়ার আগে সবসময় হাত ধুইয়ে খেতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, বেশি করে শাকসবজি খেতে হবে। তুমি যেটা খাচ্ছ সেটাই তো তোমার বাচ্চা খাচ্ছে, তাই না? কি মৃদুল, বউ নিশ্চয়ই পাতের মাছটাও তোমার কাছে তুলে দিচ্ছে। মাছ? এবছর আলুর চাষের যে অবস্থা ডাক্তারবাবু, মাছের স্বাদ ভুলতে বসেছি। স্বাদ তো হয় বউকে একটু ফলমূল কিনে খাওয়ানোর, কিন্তু সামর্থ্য কোথায়? শোনো, ভাতের পাতে লেবু খাবে, কাঁচা আমের টক, ভিটামিন সি থাকে। বেশি করে শাকসবজি খাবে, আয়রন আছে। আপেল মৌসুম্বি না খেলেও সুস্থ থাকা যায়। সকালে মাঠে ঘাটে যাচ্ছ না তো? এখন কিন্তু পুকুরে স্নান করা একদম বন্ধ, কারণ এখন ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। খালি পায়ে হাঁটবে না একদম, মাঠে ঘাটে কৃমি থাকে। মনে রাখবে, তুমি সুস্থ থাকলে তোমার বাচ্চাও সুস্থ থাকবে। কি যে রাত দিন সব ভাবে ডাক্তারবাবু, আপনি একটু বুঝিয়ে বলেন তো। না না, চিন্তার কি আছে? মইদুল তো আছেই। তোমার বর খুব সাহসী ছেলে, না হলে শহরেও এরকম খুব কম পুরুষ মানুষ আছে যারা বাচ্চা হওয়ার জন্য নিজেদের চিকিৎসা করাতে রাজি হয়। হয় সারা জীবন বউকে গঞ্জনা সহ্য করতে হয়, না হলে নিকা করে একটা বউ ঘরে আনে। ডাক্তারবাবু, এই আইডিয়াটা যদি আপনি একটু আগে দিতেন। ওরা বলছে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এক সময় যারা জমি দখলের লড়াইয়ে কৃষকদের পাশে সশস্ত্র আন্দোলনে ছিল, আজ তারাই জমির দালাল হয়ে গেছে। আজ তারাই শিল্পপতিদের দালাল হয়ে গেছে। ভুলে গেছে ভূমি সংস্কার। এখন আসুক শিল্পপতিরা, যেখানে খুশি শিল্প করুক, সে কৃষির জমি হোক তাই না কেন। সেই তারাই আজ কৃষকের উর্বর 10 ফসলা জমি কেড়ে নিয়ে সেখানে কারখানা করতে চাইছে। এরকম চলতে দেওয়া যায় না। জমি আমাদের মা, মাকে আমরা কোনো শিল্পপতির হাতে তুলে দিতে পারি না। হাততালি। জয় বাজাও কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শিউলিদিকে ধন্যবাদ, তিনি আমাদের আন্দোলনের জন্য কিছু আর্থিক সাহায্য সাথে করে এনেছেন। আপনাদের কারোর কিছু বলবার আছে? দিদিমণি, আপনি বসে বসে বলুন, বসে বসে। আপনি বললেন যে 10 ফসলা, এই 10 ফসলা জমিটা কি? আমরা তো জানি যে 1 ফসলি, 2 ফসলি, 3 ফসলি জমি হয়, কিন্তু 10 ফসলা জমি, এটা তো ঠিক বুঝতে পারলাম না। কেন? আমি তো গ্রামে গ্রামে ঘুরে শুনেছি আপনারা কত রকম চাষ করেন। ধান, আলু, সবজি, পাট, আর আর কি কি যেন করেন আপনারা? তিল, বাদাম, কলাই, মুগ, গম, অরহর, সর্ষে, সূর্যমুখী। বাপ রে, এ তো 10 ফসলা নয়, এ তো 14 ফসলা হয়ে গেল। আর আমি যে শুধু 3 ফসলা শুনেছিলাম। এই নিচে শাক, উপরে মাচা করে লাউ, আর তার উপরে
তার উপরে কি গো দিদিমণি, কি হয়? তার উপরে ইয়ে 3 ফসলা ওরকম করে হয় না গো। 3 ফসলা জমি তাকে বলে যেখানে বছরে 3 বার করে ফসল হয় যে জমিতে। যেমন ধরো বোরো, আমন, আউশ। ও, আমার 1 বিঘা জমিতে কত ধান হয় জানেন দিদিমণি? ভালো ফসল হলে বোরো ধান 20-21 মণ হয়, আর আমন ধান 16-17 মণ, তাও মোটা চাল। আমার 6 জনের পরিবারে বছরে মাথাপিছু প্রায় 9 মণ ধান লাগে। এত ভালো জমি থাকা সত্ত্বেও আমাকে প্রত্যেক বছর বাজার থেকে চাল কিনতে হয়। একটা জমিতে একটা ফসল তুলতে কত সময় লাগে জানো? বীজ তোলা থেকে ফসল কাটা পর্যন্ত আমন ধান হলে তো প্রায় ওই মাস 5-6 লাগে। আর জল না থাকলে তো কোনো জমিতেই বড় চাষ হবে না। এবছর এই ধসা রোগে আলু চাষের কত ক্ষতি হয়েছে জানো? আমার তো খরচাই ওঠেনি। প্রতি বিঘেতে 20 বস্তা করে। প্রতি বিঘেতে কত বস্তা আলু হলে তবে খরচা ওঠে জানো দিদি? কম করে 40-50 বস্তা আলু হলে তবে চাষির মুখে হাসি ফোটে, খরচা ওঠে। আর ফলন যদি তার চেয়েও বেশি হয় তাহলে আরা খাপা, দাম পাওয়া যায় না ভালো। কিন্তু কাকা, এ মাটি তো আমার মা। দিদি গো, সে কথা চাষির চেয়ে আর ভালো কে বোঝে। কিন্তু জমির ওপর যে চাপ বাড়ছে তাতে মায়েরও নাবিশ্বাস উঠছে। দিদি গো, আজকালকার ছেলেপিলেরা তো আর চাষাবাদের কাজ করতে চায় না। আমার 2টি ছেলে, তারা তো শহরে ওই ঠিকাদারের কাজকর্ম করে। আর সারের দাম যা বাড়ছে দিন দিন, আর বেশি দিন বোধহয় চাষবাস করতে পারবো বলে মনে হয় না। আরে বাবা, আমাদের এসব এলাকার জমি নিচু জমি। একবার বর্ষাকালে এসো, দেখবে নৌকো চলছে। ফসল হবে কি করে? ফসল হবে কি করে বলো? তোমরা সব এখানে বসে আছো? ওদিকে দিদিকে গুলি করেছে, দিদির মাথায় গুলি লেগেছে। একটাকেও ছাড়বো না, সালা জ্বালিয়ে দেবো। সারা কলকাতা চলছে, এবার পুরোটা জ্বালিয়ে দেবো। সালা এই লাল পাটি, লাল পাটি শেকড় শুদ্ধ উপরে ফেলে দেবো। বন্দে মাতরম! বন্দে দেখো কাণ্ড। আরে বাবু, নাটক যে করবি, স্ক্রিপ্টটা তো ঠিক করে লিখবি নাকি? সত্যি? আচ্ছা নির্মলা, তুমি আমাকে একটা কথা বলো, গুলিটা যে করবে তো সেলটা তো সেখানেই পড়বে নাকি? হ্যাঁ, এটা কমন সেন্স রে বাবু। তাও কোত্থেকে করেছে না, নদীর ওপার থেকে। তা সেলটা তো সেখানেই পড়ে থাকা উচিত। ওই নদীর ওপার থেকে নেত্রীর আড়তে ঢপাস করে সে পড়লো কি করে? আশ্চর্য। এত কথা কে শুনছে বলো তো? নিউজ চ্যানেলগুলো তো এই একই খবর দেখিয়ে চলেছে। এমনকি ওই হিন্দি ইংরেজি চ্যানেলগুলোও বাদ নেই। কাকে কান নিয়ে গেছে বলে সবাই কাকের পেছনেই দৌড়চ্ছে। তুমি দেখবে কাল থেকে মাথায় একটা বড় ব্যান্ডেজ বেঁধে ঘরের কোনো চুপ